Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে আমেরিকান পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে depict the theme of alienation in the poems of রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের কবিতায় আমরা এলিয়েনেশন বা আইসোলেশন নিয়ে যে চিত্র দেখতে পাই বা হচ্ছে তিনি যে মেইন থিমটা এলিয়েনেশন বা আইসোলেশনের উপরে নিয়েছেন তা নিয়ে আজকের প্রশ্নে আমরা বিস্তারিত আলোচনা করব। রবার্ট ফ্রস্ট ছিলেন মূলত একজন আমেরিকান কবি। দেখা যায় যে রবার্ট ফ্রস্টের বিভিন্ন কবিতাতে বা হচ্ছে প্রায় কবিতাতেই তিনি হচ্ছে এলিয়েনেশন বা আইসোলেশনকে তিনি থিম হিসেবে নিয়েছেন। তো এখানে বলা হয়েছে এলিয়েনেশন বা আইসোলেশনের মিনিং বিভিন্ন রকম, তার মধ্যে অর্থাৎ অনেক মিনিং রয়েছে। তার মধ্যে হচ্ছে রবার্ট ফ্রস্ট যেই জিনিসটা নিয়েছেন অর্থাৎ যেই অর্থটি রবার্ট ফ্রস্ট নিয়েছেন তা হচ্ছে এই এলিয়েনেশন বা আইসোলেশন মানে হচ্ছে কি সমাজ থেকে বা পৃথিবী থেকে একটা বিচ্ছিন্নতা অনুভব করা বা হচ্ছে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। তো এখানে বলা হয়েছে যে রবার্ট ফ্রস্টের কবিতায় দেখা যায় যে এই অ্যালিয়েনেশন বা হচ্ছে আইসোলেশন মানে পুরো কবিতাতেই তার আইসোলেশনে ভরপুর বা হচ্ছে থিমটাই আইসোলেশন। তো এখানে বলা যেতে পারে তাই তার কবিতাগুলো হচ্ছে আইসোলেটেড টাইপ পোয়েম। তো এখানে বলা হয়েছে কেন এটা আইসোলেটেড টাইপ পোয়েম, কারণ তার হচ্ছে কেন্দ্রীয় যে থিমটা থাকে বা যে সেন্ট্রাল থিম থাকে সেটাই হয় কি আইসোলেশন বা হচ্ছে এলিয়েনেশন। ম্যান ইজ আইসোলেটেড, এখানে বলেছে যে মানুষ হচ্ছে কি একজন পার্সন হিসেবে সে হচ্ছে আইসোলেটেড পার্সন। ফ্রস্টের বিভিন্ন কবিতায় আমরা প্রায়ই দেখতে পাই যে তিনি হচ্ছে এইটা শো করেন যে মানুষ তার নিকটবর্তী যে পরিবেশ যেমন ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, কেরিয়ার এই জিনিসগুলোকে বলা হচ্ছে এইসব থেকেই নিজেকে বিচ্ছিন্ন করে রাখে। এটা কেন করে রাখে? কারণ হচ্ছে মানুষ ভয় পেতে খুব বেশি আগ্রহী, অর্থাৎ মানুষ হচ্ছে অনেক বেশি ভয় পায় এবং এই জন্যই সে হচ্ছে ভয় পাওয়া মানে হচ্ছে যে আমরা রবার্ট ফ্রস্টের বিভিন্ন কবিতার মধ্যে আমরা পাই, যেমন মিন্ডিং ওয়ালের মধ্যে আমরা স্পষ্ট পাই যে যদি দুজন প্রতিবেশীর মধ্যে একটা দেয়াল তৈরি করে কেন, যাতে কিনা একজনের ফসল যাতে অন্যজনের কোনো পশু পাখি কোনো কিছু খেয়ে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে। এই যে একটা ভয়, এই ভয়ের জন্য কি করেছে নিজেদেরকে নিজেরা আলাদা করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। এমনকি এখানে আরও বলেছেন এই পয়েন্টে যে মানুষ হচ্ছে যেই মহাকাশের যে তারা এবং যে মহাকাশ এই জিনিসগুলো থেকে বা হচ্ছে যে আমরা যেটাকে আকাশ বলি এই জিনিসটা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এমনকি মানুষ নিজেকে কি করেছে গড় থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, আবার নিজেকে নিজের থেকেও দেখা যাচ্ছে যে সে বিচ্ছিন্ন করে রেখেছে। তো এখানে লাস্টের যে লাইনটা বলেছে যে এই পুরুষের থেকে দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে যে বিচ্ছিন্ন বোধটা সেটা হচ্ছে অনেক বেশি কঠিন। আইসোলেশন ডিউ টু ব্যারিয়ার্স, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ব্যারিয়ারের কারণে যে আইসোলেশনগুলো হয় বা হচ্ছে যে বিচ্ছিন্নতাগুলো হয়। ফ্রস্টের অনেক কবিতা আমরা দেখতে পাই যে মানুষ তার হচ্ছে যে একটা পরিবেশ থাকে নিকটবর্তী পরিবেশ, সেই পরিবেশ থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং এই বিচ্ছিন্নতা মানুষকে হচ্ছে যে প্রকৃতির মধ্যে যেই চলতে ফিরতে মানুষকে কী করে বাধা সৃষ্টি করে, অর্থাৎ মানুষ নিকটবর্তী পরিবেশ বলতে যে প্রকৃতিকেই বোঝাচ্ছে যে এগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে। এবং এখানে বলা হয়েছে এই বিচ্ছিন্নতা বা এই যে আইসোলেটেড এই প্রসেসটা মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা বাধা সৃষ্টি করে। এবং আমরা দেখতে পাই যে খোলা জায়গা বা এই যে মরুভূমি বা পর্বত এই সব কিছুই হচ্ছে কি মানুষের জন্যে, কিন্তু মানুষ সেগুলোকে সেইভাবে ব্যবহার করছে না। এই ধরনের বিভিন্ন জিনিস থেকে প্রকৃতির বিভিন্ন জিনিস থেকে মানুষ নিজেকে আড়াল করে রেখেছে। তো এখানে এটাই বলেছে যে এটা এক ধরনের কি হচ্ছে আইসোলেটেড প্রসেস। তো এখানে বলেছে মানুষের যে আত্মা সেটা হচ্ছে সব সময় চায় একটা জনশূন্য মরুভূমিতে কিংবা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় উঠতে, এই জিনিসগুলো কি হচ্ছে মানুষের আত্মা চায়, কিন্তু মানুষ নিজেকে কি করছে বিভিন্ন ভয় বা বিভিন্ন কারণে আড়াল করে রেখেছে। এক্সাম্পলস অফ ম্যানস আইসোলেশন। Man is also isolated from his fellow beings in society mainly due to fear, অর্থাৎ এই পয়েন্টে যেটা বলা হয়েছে যে এখানে হচ্ছে এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আইসোলেশনের যে এক্সাম্পলগুলো, তো এখানে যেটা বলা হয়েছে যে মানুষ তার যেই সমাজের বিভিন্ন দিক থেকে হচ্ছে কি মানুষ নিজেকে কী করে বিচ্ছিন্ন করে রাখে। কেন বিচ্ছিন্ন করে রাখে? তার প্রথম মেইনলি ডিউ টু ফেয়ার, অর্থাৎ তার যে মেইন রিজনটা থাকে সেটা হচ্ছে ভয়। ভয়ের কারণেই মানুষ একে অপরের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে।
তো এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে, নর্থার্ন অফ বস্টন ইজ ফুল অফ পিপল, অর্থাৎ এই যে এই পয়েমটা এমনকি হচ্ছে মিন্ডিং ওয়াল, অর্থাৎ এই যে বোস্টন অফ নর্থ অফ বোস্টন, এই কবিতাতে যেটা দেখা যায় যে এটা একটা ইমোশনালভাবে সে হচ্ছে কি নিজেকে একজন মানে নিজেকে কি করে আড়াল করে রাখে। দেন সেকেন্ড যে পয়েমটার কথা এখানে এক্সাম্পল হিসেবে নিল মেন্ডিং ওয়াল। এই মেন্ডিং ওয়ালে যেটা দেখা যায় যে জমির মাঝখানে একটা বেড়া স্থাপন করে, কেন? যাতে কিনা ওই যে পশু পাখি যাতে একজন অপরজনের ফসল ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো এই যে বেড়া স্থাপনের মাধ্যমে মূলত দুইটা ব্যক্তির মধ্যে কি করেছে, তারা বিচ্ছিন্ন একটা কি বলে সিচুয়েশন তৈরি করে দিয়েছে। এমনকি আরেকটা পয়েম দ্য হোম বুরিয়াল, এটাতে যেটা দেখতে পাই আমরা যে স্বামী স্ত্রী তাদের সন্তানের জন্য একটা দুঃখ অনুভব করে, কারণ তাদের সন্তান মারা যায় এবং তারা এই যে দুজনের যে অনুভূতি, এটা কিন্তু দুজন দুজনকে বলতে পারছে না। কেন পারছে না? কারণ হাজব্যান্ড মনে করছে যে ওয়াইফ হচ্ছে তাকে রেসপন্সিবল মনে করছে তার সন্তানের মৃত্যুর জন্য। এই যে ম্যাটারগুলো, তো এগুলোর জন্য মূলত একে অপরকে কি করছে, বিচ্ছিন্ন করে রাখছে, বা নিজেদের মধ্যে কি হচ্ছে, এলিয়েনেটেড বা হচ্ছে নিজেদেরকে আইসোলেটেড করে রাখছে। এলিয়েনেটেড ফ্রম গড, অর্থাৎ নিজেকে গড বা সৃষ্টিকর্তা থেকেও কি করছে, বিচ্ছিন্ন করে রাখছে। তো এখানে বলা হয়েছে যে এই পয়েন্টে আমরা যেটা দেখতে পাই যে মানুষ হচ্ছে যেটা করে, অর্থাৎ ফ্রস্ট বলেন যে মানুষ হচ্ছে গড থেকেও কি করে, নিজেকে বিচ্ছিন্ন করে রাখে। কেন, কিভাবে মানুষ এটা কিভাবে পসিবল যে গড থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে? কারণ মানুষের যুক্তি, মানুষ এমন কিছু যুক্তি দেয় যে জিনিসটা তাকে গডের কাছাকাছি যেতে বাধাগ্রস্ত করে, অর্থাৎ একটা বাধা হিসেবে দাঁড়ায়। তো এখানে প্রথম কয়েকটা প্যারাতে আমরা দেখলাম ভয়, এখন দেখছি কি যুক্তি। বিভিন্ন কারণেই হচ্ছে মানুষ নিজেকে বিভিন্ন দিক থেকে বিচ্ছিন্ন করে রাখে। তো বলেছে এই কারণেই মূলত মানুষ গডের কাছাকাছি যেতে পারে না, নিজেকে সমর্পণ করতেও পারে না, কারণ বিভিন্ন যুক্তি তার মধ্যে চলে আসে। এমনকি এমন বিশ্বাসও রাখতে পারে না যে হচ্ছে গড এবং তার মধ্যে একটা মধুর সম্পর্কও কি হতে পারে। তো বিভিন্নভাবে হচ্ছে মানুষ গড থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখছে। এভরি হার্ট ইজ এ ওয়েস্টল্যান্ড, প্রত্যেকটা মানুষের হৃদয় একটা ওয়েস্টল্যান্ড। তো এখানে বলেছে মানুষ কি নিজের থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এটা প্রত্যেকটা মানুষ করে, নিজেকে নিজে আগে বোঝে না বা নিজের যে অনুভূতি সেটা নিজের সাথে নিজে শেয়ার করতে পারে না। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষের এই মন বা হার্টকে বলা হচ্ছে ডেজার্ট প্লেসেস বলে মূলত এখানে খুব মর্মান্তিক ভাবে বা হচ্ছে যেটাকে বলা হয় মর্মস্পর্শীয়ভাবে এখানে মূলত রবার্ট ফ্রস্ট এই জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। তো সর্বশেষ এখন আমরা কনক্লুশনে যেটা দেখতে পাই যে রবার্ট ফ্রস্ট মূলত এই যে আইসোলেশনটাকে এটা হচ্ছে বলেছেন যে এটা হচ্ছে এখন একটা ভাগ্যের মতো। মানুষ যে নিজেকে আইসোলেটেড করে রাখছে, অ্যালাইনেটেড করে রাখছে, এটা হচ্ছে একটা ভাগ্যের মতো বা একটা ডেস্টিনি হিসেবে দাঁড়িয়েছে। সেটা কিভাবে সম্ভব? কারণ রবার্ট ফ্রস্ট বলছেন যে মানুষ জন্মগ্রহণ করছে একা, সে জীবনযাপন করছে একাকী, এমনকি সে মৃত্যুবরণের সময় সে একাকী মৃত্যুবরণ করছে। তো এই দিক থেকে বলা যেতে পারে যে রবার্ট ফ্রস্টের যেই থিমটা অ্যালিয়েনেশন বা হচ্ছে যে আইসোলেশন প্রসেসটা, এটা হচ্ছে কি একটা ডেস্টিনি টাইপের একটা জিনিস বা একটা থিম। কেন? কারণ মানুষ হচ্ছে সর্বত্রই কি একাকী বসবাস করছে। তো এখানে বলা হয়েছে যেটা যে আইসোলেশনের এই থিমের প্রতি তার যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে খুব সুন্দরভাবে তিনি, অর্থাৎ খুব কাব্যিক ছন্দে তিনি এটাকে মানুষের সামনে প্রেজেন্ট করেন এবং এই জিনিসটা মানুষের আত্মায় একটা একটা অনুভূতির জন্ম নিয়েছে। তো এখানে মূলত বলা হয়েছে যেটা যে প্রশ্নে বলা হয়েছিল যে রবার্ট ফ্রস্ট হচ্ছে তার প্রত্যেকটা কবিতাতে হচ্ছে আইসোলেশনের যে থিমটা তিনি নিয়েছেন, অর্থাৎ তিনি কিভাবে আইসোলেশনের এই থিমটাকে বা এলিয়েনেশনের এই থিমটাকে তিনি হচ্ছে তার কবিতায় ব্যবহার করেছেন। তো তিনি বিভিন্নভাবে ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে মানুষ থেকে বিচ্ছিন্ন, মানুষ গড থেকে বিচ্ছিন্ন। এমনকি হচ্ছে তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখান যে কিভাবে মানুষের হার্টটা একটা ডেজার্ট প্লেসে পরিণত হয়েছে, অর্থাৎ মানুষ হচ্ছে নিজেকেই কি করেছে, সব কিছু থেকে নিজে আড়াল করে রেখেছে। এটার মেইন ব্যারিয়ার্স হচ্ছে মানুষের ভয়, দেন হচ্ছে মানুষের বিভিন্ন লজিক, এসবের কারণে হচ্ছে কি সে হচ্ছে নিজেকে অন্যের সাথে প্রতিস্থাপিত করতে পারছে না। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।